হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে কিন্তু যে 4টে বাংলা সিনেমা রিলিজ করেছে ক্রিসমাস উইকেন্ডে, তার ন্যাশনাল প্লেক্স কালেকশন কিন্তু চলে এসছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, ন্যাশনাল প্লেক্স কালেকশন কিন্তু পাওয়া যায় না এক সপ্তাহের আগে। তো এক সপ্তাহ হয়ে গেছে এবং আমি যে আপডেটগুলো দিচ্ছিলাম এতদিন ধরে, সেটা হচ্ছে শোজ আপডেট, মানে কটা শো অলমোস্ট ফুল, কটা শো হাউসফুল, সেগুলো দিচ্ছিলাম। তা ফাইনালি কীরকম কী কালেকশন করেছে ন্যাশনাল প্লেক্স, পিভিআর, আইনক্স এবং সিনেপলিস মিলিয়ে, সেইটাই কিন্তু এখানে রয়েছে। সিঙ্গেল স্ক্রিন ফিল্মগুলো কিন্তু, মানে এসবিএফ সিনেমা বা ধরুন লোকাল যেগুলো সিঙ্গেল স্ক্রিন রয়েছে বা মাল্টিপ্লেক্স রয়েছে, এগুলো কিন্তু এখানে কাউন্ট হবে না। তো আমি আগেই বলে রাখি, ওভারঅল কালেকশনটা কিন্তু এই 4টে সিনেমায় যেগুলো আমি বলছি তার থেকেও অনেক বেশি। ঠিক আছে? তা প্রথমেই 5 নম্বর স্বপ্নময় লেন এর কালেকশনটা আমি যদি বলি, 5 নম্বর স্বপ্নময় লেন কিন্তু মানে মানসী সিনহার সিনেমাটা কিন্তু 9 লাখ টাকার মতন কালেকশন করেছে। এটা কিন্তু খারাপ না, কালেকশনটা মোটামুটি কিন্তু ভালোই কালেকশন করেছে। 9 লাখ টাকা কালেকশন মানে বেশ ভালো কালেকশন। এবার যদি বলি চালচিত্র সিনেমাটা, প্রীতম দিগুপ্ত সিনেমা, টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, আরও অনেকে ভালো ভালো আর্টিস্টরা রয়েছে, বাংলাদেশ থেকে অপূর্ব রয়েছেন। এই সিনেমাটা কিন্তু স্বপ্নময়, মানে কম শো ছিল, সেরকমভাবে সিনেমাটা কিন্তু পাওয়া যায়নি। আমি এখন ওই 5 নম্বর স্বপ্নময় লেন চালচিত্র দেখা হয়নি, দেখলে অবশ্যই এই চ্যানেলে জানাবো আমার কেমন লাগলো। চালচিত্র কম শো পাওয়া সত্ত্বেও কিন্তু চালচিত্র কিন্তু বেশ ভালো কালেকশন করেছে, অন্তত স্বপ্নময় লেনের থেকেও ভালো কালেকশন করেছে। 17 লাখ টাকা কিন্তু কালেকশন করেছে এক সপ্তাহে ন্যাশনাল প্লেস কালেকশন, এটা কিন্তু বেশ ভালো। এবার সন্তানের কথা বলি। দেখুন, সন্তান সিনেমাটা কিন্তু আমি আজকেই কিন্তু সন্তানের রিয়াকশন রিভিউ দিয়েছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেই ভিডিওতে দেখে নিতে পারেন, চেক আউট করতে পারেন। বেশ ভালো কিন্তু সন্তান আমার কিন্তু লেগেছে, খুব ইমোশনাল একটা সিনেমা, বেশ ভালো বানিয়েছে। তো সন্তান কিন্তু বেশ ভালো কালেকশন করেছে, বেশি ভালো কালেকশন করেছে। 57 লাখ টাকা মতন কিন্তু সন্তান কালেকশন করেছে 7 দিনে। এবং লাস্টে যদি খাদানের কথা বলি, দেখুন খাদান কিন্তু যে কালেকশনটা এখন বলছি, সেই কালেকশনটা কিন্তু 7 দিনের কালেকশন। হয়তো প্রডিউসার ফিগারের সঙ্গে সেই খাদানের কালেকশনটা নাও মিলতে পারে। 1,24,00,000 টাকা মতন কিন্তু 7 দিনে খাদান কালেকশন করেছে ন্যাশনাল প্লেক্সের। ঠিক আছে? এবার খাদান থেকে যে প্রডিউসার ফিগারগুলো এসছে সেটাও আমি বলে দিই। সেটা 3.5 লাখের ওপর কিন্তু টিকিট বিক্রি হয়েছে, মানে 3.5 লাখ মানুষ কিন্তু এই এক সপ্তাহে সিনেমাটা দেখেছে, যেটা কিন্তু হিউজ। মানে আমি অবিশ্বাস্য, মানে আমি বিশ্বাস করতে পারছি না যে একটা বাংলা সিনেমা এই লেভেলের দেখতে পারে, সেটা হিউজ। এবং একটা টিভি চ্যানেলে এসে কিন্তু দেব এটাও শেয়ার করছিল, সেটাও শুনছিলাম এবং বেশ অবিশ্বাস্য লাগছিল এবং অবাক লাগছিল। তো এই যে 1,24,00,000 টাকা কিন্তু 7 দিনে কালেকশন করেছে খাদান, যেটা দারুণ কালেকশন। এবং এখনও কিন্তু বুক মাই শোতে কিন্তু খাদানের ভালো টিকিট সেল হচ্ছে, দারুণ টিকিট সেল হচ্ছে। তো খাদান কিন্তু আমি মনে করি এই 4টে সিনেমার মধ্যে সবচেয়ে বেশি কালেকশন করেছে এবং সেটা লিড করছে খাদান অবশ্যই। যেটা বলার বিষয় সেটা হচ্ছে ওভারঅল কালেকশন যদি হয় এর থেকে একটু বেশি হবে, এটা আমি আগেই বলে দিচ্ছি। তো দেখা যাক, এই রিলেটেড আরও কিছু আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে এই চ্যানেলে শেয়ার করব। তো আপনাদের এই আপডেটটা নিয়ে কী মতামত, সেইটা অবশ্যই আপনারা আমাদের সঙ্গে শেয়ার করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।